ওয়াইট স্টুডিও কপাল খুলে দিল ভাই রে ভাই। এইবার সবার ভিডিওতেই ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হবে ভাই রে ভাই। শুরুতেই প্রমাণ দেখুন। এই মুহূর্তে মিস্টার বিস্টের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করতে যান তাহলে দেখতে পারবেন নিচে আরেকটা চ্যানেল চলে আসছে, মানে দুইটা চ্যানেলে একসাথে সাবস্ক্রাইব করা যাবে। দেখতেই পারছেন মিস্টার বিস্টে কিন্তু একটা নতুন চ্যানেল চলে আসছে, মানে টোটাল দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করা যাবে। কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গেলে পাঁচটা চ্যানেল চলে আসতেছে, মানে একসাথে পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করা যাবে ভাই রে ভাই। এখন চাইলেই বড় বড় ইউটিউবাররা আপনাদের মতো ছোট ইউটিউবার চ্যানেলদেরকে কি করতে পারে, প্রমোট করতে পারে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়ায় দিতে পারে, এবং এটা কিন্তু অর্গানিক মেথড ভাই রে ভাই। আমার কাছে চমৎকার একটা আপডেট ভালো লাগছে। সো আজকের ভিডিওটা পুরোপুরি মনোযোগ দেখলে বিশ্বাস করেন ভাই, আমি একটা কথা বলতে পারি, সবার এইখানে বেনিফিট আছে। বেনিফিটটা কি? ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, 1000 2000 ইতোমধ্যে সাবস্ক্রাইব হয়ে গেছে, আপনি সেকেন্ড একটা চ্যানেল তুলেছেন, তো আপনি চাইলে প্রত্যেকটা দিন চাইলে ওই সেকেন্ড চ্যানেলটাও এখানে অ্যাড করে করে সাবস্ক্রাইব গুলো বাড়াইতে পারেন। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে যদি চ্যানেলগুলো কলাপ করে দেন, পাশাপাশি আপনারা কি কি সুবিধা পাচ্ছেন, কি কি দেখতে পাচ্ছেন, কি কি দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সেই সাথে যারা আপনারা টিম মিলে চ্যানেল নিয়ে কাজ করেন, ধরেন টিম ওয়ার্ক করতেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। সেই সাথে যারা নিউজ ভিডিও তৈরি করেন, একাধিক নিউজ চ্যানেল আছে আপনাদের, তো এই চ্যানেলগুলো কিন্তু ভাই রে ভাই কপাল তো একদম খুলে যাবে। মানে একটা ভিডিও আপনি চাইলে 5টা 6টা 7টা এরকম চ্যানেলে আপলোড করতে পারবেন। সরি, 5টার বেশি আপনি পারবেন না, মানে একটা ভিডিও চাইলে আপনি 5টা চ্যানেলেই আপলোড করতে পারবেন। সো এই কাজটা কিন্তু সময় টিভি, যমুনা টিভি আর অন্যান্য বড় যে চ্যানেলগুলো রয়েছে আমাদের বাংলাদেশে, এরা কিন্তু যে কোনো সময় কাজটা শুরু করে দিবে। সো এরা যদি কাজটা শুরু করে দেয় তাহলে তো এরা ঠিকই বেনিফিট পাবে। আমরা এখানে কি পাচ্ছি ভাই? তো আমাদেরও শুরু করতে হবে। চলুন এইটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করা যাক ভাই রে ভাই। সুপার ডুপার ভিডিওর জন্য তাড়াতাড়ি ভাই বড় একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমি আপনাদেরকে আরো একবার প্রমাণ দেখাবো, তার জন্য চলে আসলাম ইউটিউবে। সো ইউটিউবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মিস্টার বিস্টের চ্যানেল রয়েছে। আমি জাস্ট এখানে সাবস্ক্রাইব করতে গেলাম, এইবার তাকালে দেখতে পারবেন মিস্টার বিস্টের চ্যানেলের পাশাপাশি আরেকটা চ্যানেল চলে আসছে। তো এখন যদি আমরা চাই তাহলে এইভাবে সাবস্ক্রাইবে ক্লিক করে দুইটা চ্যানেল কিন্তু একসাথে সাবস্ক্রাইব করতে পারবো। মিস্টার বিস্টের ক্ষেত্রে দেখলেন একটা অতিরিক্ত চ্যানেল চলে আসছে, কিন্তু এখন যদি আপনারা জাস্ট আমি আরেকটা আমাদের চ্যানেল দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে লিখতেছি ক্রিয়েটরস আকাশ রিঅ্যাকশন। সো আমার আরেকটা চ্যানেলের মধ্যে আমি চলে আসলাম। আসার পরে জাস্ট এখান থেকে আমি সিম্পল এই যে ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম। এবার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্লে হচ্ছিল, আমি জাস্ট এখান থেকে সাউন্ডটা কমাই দিলাম। এইবার জাস্ট আমি এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে যাই, সাবস্ক্রাইব করতে গেলে ভাই রে ভাই দেখেন অতিরিক্ত টোটাল 5টা চ্যানেল চলে আসছে, সব মিলিয়ে 6টা চ্যানেল এখানে চলে আসছে। এখন আমি চাইলে আপনাদের ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো প্রমোট করে দিতে পারি। দেখুন কিভাবে, দেখুন যখন কোনো দর্শক আমার এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, ধরেন এই ভিডিওটা দেখবে, দেখার পরে ধরেন আমাকে সাবস্ক্রাইব করবে, তো সাবস্ক্রাইব করার জন্য যখন সে এই সাবস্ক্রাইব বাটনের উপর একটা ক্লিক করে দিবে, তখনই কিন্তু তার কাছে আরো 5টা অতিরিক্ত চ্যানেল কিন্তু চলে আসবে। এখন ধরেন আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওর মধ্যে 4-5 জন মানুষ আছে, ঠিক আছে, 4-5 জনকে নিয়ে এই ভিডিওগুলো তৈরি করেছি। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে যখন আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তখন দর্শকরা সাবস্ক্রাইব করতে আসলে কিন্তু আমার চ্যানেলে যে আরো বাকি 5 জন আছে এদেরকে কিন্তু ভিডিওতে দেখতে পেলো, এবং তাদের চ্যানেলগুলো কিন্তু তারা সহজেই সাবস্ক্রাইব করবে শনাক্ত করার মাধ্যমে। সো এখন জাস্ট এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে দিবে, দেখুন একসাথে একবারে 6টা চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেল। বাবা রে বাবা, মানে এইভাবে চাইলে এই সাবস্ক্রাইব আপনি আনলিমিটেড বাড়াইতে পারবেন ভাই রে ভাই। ভিউও বেড়ে যাবে, সাবস্ক্রাইব যখন করবে তারা আপনার ফ্যান হয়ে যাবে এবং তারা আপনার ভিডিওতে ভিউ দেওয়া শুরু করবে। মানে চমৎকার একটা টেকনিক কিন্তু ভাই। কিন্তু এইখানে লুকিয়ে রয়েছে আসল সত্য বিষয়, আর সেটা কি সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিব। অ্যাকচুয়ালি আপনারা এই ফিচারটা কিভাবে নেবেন বা কিভাবে আপনারা চালু করবেন, তো চলুন আপনাদেরকে ধাপে ধাপে অ্যাকচুয়ালি দেখাই। বিশ্বাস করেন আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলেও এই ফিচারটা এখনো পর্যন্ত আসে নাই, এবং চরকিটেক চ্যানেল সেটাতে এখনো পর্যন্ত আসে নাই, আমার অন্যান্য কোনো চ্যানেলে আসে নাই। নতুন একটা চ্যানেল যেটা দেখলেন আকাশ ক্রিয়েটরস আকাশ রিঅ্যাকশন, এই চ্যানেলটা অনেক আগে খুলেছিলাম, ভাবছিলাম রিঅ্যাকশন ভিডিও দিব, সো এই চ্যানেলে দেখলাম চলে আসছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নতুন একটা ফিচার। এই ফিচারের নামটা হলো, দেখুন নামটা কি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। সরাসরি আমি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আপনি আসবেন, তারপর যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করে দিবেন, দেখবেন আপনার চ্যানেলে আসছে কিনা। তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট উপরে পেন্সিল আইকন দেখতে পারবেন, এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে একটু লোড নিবে, তারপর চলে আসবে এইরকম ফিচার, যেখানে লেখা থাকবে দেখতে
দেখতে পারছেন লেখা আছে ইনভাইট এ কোলাবরেটর। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, মানে আমরা চাইলে এখন বিভিন্ন চ্যানেলকে একসাথে কোলাব করতে পারবো। এখানে সর্বোচ্চ 5টা চ্যানেল আপনি কোলাব কিন্তু করতে পারবেন। তো এই মুহূর্তে তাকালে দেখতে পারবেন যে এখানে এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি কোলাব করেছি, তবে আমি যে 5টা চ্যানেলকে অ্যাড করেছি কোলাব করার মাধ্যমে, আমি জাস্ট এই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম, পেন আইকনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন ইনভাইট এ কোলাবরেটর। তাকালে দেখতে পারবেন এখানে টোটাল কয়টা চ্যানেল রয়েছে, 5টা চ্যানেল। তো এই 5টা চ্যানেলই কিন্তু এখানে আমি কোলাব মূলত করেছি, ঠিক আছে। এখন শুরুতে একটা কথা বলি, আমি যখন কোলাব করার জন্য তাদের কাছে ইনভাইটেশন লিঙ্কগুলো পাঠাই, তো সবার একটা কমন প্রশ্ন থাকে, আকাশ ভাই লিঙ্কটা কেন দিচ্ছেন আর লিঙ্কটার কারণে আমি কেন অ্যাকসেপ্ট করব। তো এইটা নিয়ে আবার অনেকে চিন্তায় থাকে, অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার চ্যানেলগুলো মনে হয় হ্যাক ট্যাগ করতেছেন। আসলে কিছুই না ভাই, এইটা ইউটিউবের কোলাব, যেহেতু নতুন আপডেটটা আসছে আমি পরিষ্কারভাবে আপনাদের মাঝে শেয়ার করতে চাই, এই জন্যই মূলত তাদের কাছে লিঙ্কগুলো পাঠিয়ে তাদের চ্যানেলগুলো অ্যাড করে দিছি। প্রত্যেকটাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে কোলাব করবেন, ওইটাই আমি আপনাদেরকে দেখাই দিব। দেখুন ভাই, শুরুতেই আপনার একটা কাজ হবে, দেখবেন আপনার যে কোনো একটা ভিডিওতে এসে ইনভাইট এ কোলাবরেটর এই ফিচারটা আসছে কিনা। যদি দেখেন এই ফিচারটা চলে আসছে বা এই অপশনটা চলে আসছে, তাহলে আপনারা চাইলে আপনার চ্যানেলে ইতোমধ্যে আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে না, এই ভিডিওগুলোতেই চাইলে আপনি কোলাব করতে পারেন, মানে অন্য চ্যানেলকে চাইলে আপনি ইনভাইট করে এখানে জাস্ট আপনি অ্যাড করে দিতে পারেন। সো এই কাজটা কিন্তু করতে পারেন। আবার চাইলে আপনি নতুন ভিডিও আপলোড করতেছেন, তখনও কিন্তু এই কাজটা করতে পারেন। তো আপনারা কিভাবে আপলোড করা ভিডিওতে করবেন সেটাও দেখাচ্ছি, নতুন ভিডিওতে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। ধরেন ইতোমধ্যে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে, ভিডিও ধরেন আপলোড করা হয়ে গেছে। তো এখন আপনি চাচ্ছেন এই ভিডিওতে আপনি অ্যাকচুয়ালি ইনভাইটর বা কোলাব আপনি অ্যাড করবেন, অন্য চ্যানেল অ্যাকচুয়ালি ইনভাইট করে এখানে অ্যাড করবেন। তো করার জন্য জাস্ট আপনি এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পল এখান থেকে পেন আইকন পেয়ে যাবেন, এই পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এটা লোড নিচ্ছে, তারপর এখানে পেয়ে যাবেন ইনভাইট এ কোলাবরেটর। সো আপনি জাস্ট এখান থেকে ইনভাইট এ কোলাবরেটরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এইবার আপনারা জাস্ট এখান থেকে সিম্পল যে কাজটা করবেন সেটা হলো ওই চ্যানেলটা, যার চ্যানেলটা ইনভাইট করে এখানে অ্যাড করতেছেন তার চ্যানেলের নামটা লিখবেন। সো এই ক্ষেত্রে নাম লিখলে অনেক নাম চলে আসে, আপনারা চাইবেন হ্যান্ডেল নেম লেখার জন্য, হ্যান্ডেল নেম লিখলে অ্যাকচুয়ালি এক্সাক্ট ওই চ্যানেলটাই কিন্তু চলে আসবে। সো আমি এখান থেকে লিখতেছি, দেখেন যেমন লিখলাম চরকি টেক, দেখুন এই যে চরকি, তারপর লিখলাম টেক, নামটা লিখলাম, অনেক চ্যানেল চলে আসছে। এই যে এটা হলো আমাদের অফিসিয়াল চ্যানেল, জাস্ট আমি চ্যানেলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা নতুন অপশন আছে, এই অপশনটি একটু আপনাদেরকে বোঝাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং। সো আপনারা যদি এই ফিচারটা যদি এখান থেকে চালু করে দেন, চালু করে দিলে কি হবে জানেন, আপনার একটা ভিডিওর ওয়াচ টাইম যেভাবে আপনারা দেখতে পান না, যেভাবে আপনারা ভিউ কাউন্ট দেখতে পারেন না, 60 মিনিটে কত ভিউ হচ্ছে, 48 ঘন্টায় কত ভিউ হচ্ছে, এই যে ভিউ কাউন্টের যে গ্রাফগুলো আপনারা দেখতে পান না, সো এইটা কিন্তু সেই ক্রিয়েটরও কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, সেই ক্রিয়েটরও কিন্তু দেখতে পারবে। আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এখন যেহেতু তার চ্যানেলটা কোলাব করে অ্যাড করে দিচ্ছেন, আমি মনে করি এই ফিচারটা অন করে দেওয়াই দরকার, সে একটু দেখুক। সো এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে ক্রিয়েট লিংক পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দিবেন, তারপর পেয়ে যাবেন কি, দেখুন এখানে লিংকটা চলে আসবে, তারপর জাস্ট আপনি সিম্পল এই লিংকটা জাস্ট কপি করে নেবেন। সো কপি করার জন্য এই কপি আইকনে ক্লিক করে দিলে দেখুন লিংকটা কিন্তু কপি হয়ে গেল। সো এইবার একটু আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার এই কলাবে ইনভাইটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে চলে আসছে কি পেন্ডিং অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু চলে আসবে। তারা যখন অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু এখানে অ্যাকসেপ্ট লেখা চলে আসবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে সহজেই বুঝতে পারেন। সো অ্যাকচুয়ালি এখানে পেন্ডিং অ্যাকসেপ্টেন্স দেখতে পারতেছেন। তো এখন আমরা কি করব, একবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পর এটা জাস্ট আমরা আগে সেভ করে দিব। সেভ না করে দিলে কিন্তু কাজ হবে না, আপনারা অবশ্যই আগে সেভ করে দিবেন। আমরা কিন্তু সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর কি করব, আমরা যে লিংকটা কপি করলাম এই লিংকটা যার চ্যানেল তাকে আমরা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, লিংকটা তাকে দেওয়ার পর বলবো কি, আপনার গুগল ক্রোম ব্রাউজারে যদি চ্যানেলটা লগইন করা থাকে, ঠিক আছে, তাহলে আপনারা সেই ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিংকটা পেস্ট করে দেন। তো দেখুন আমার এই ব্রাউজার ইতোমধ্যে চ্যানেলটা অ্যাড করা আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই ব্রাউজারে অ্যাকচুয়ালি চ্যানেলটা অ্যাড করা আছে। তো চলে আসলাম, ঠিক আছে, ধরেন এটা অন্যের চ্যানেল। সো সেই ব্যক্তি এখন কি করবে, উপরে সার্চ বারে এসে লিংকটা জাস্ট এইভাবে পেস্ট করে দিবে। তো লিংকটা যখনই পেস্ট করে দিবে, দেখুন লিংকটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে তার কাছে একটা পপ আপ চলে আসবে। তো পপ আপটা আসলে কি সেটা আপনাদেরকে দেখাবো, না দেখালে ভাই বুঝতে পারবেন না। দেখুন তারপর এইরকম একটা পপ আপ চলে আসবে, কোলাবোরেশন রিকোয়েস্ট, ঠিক আছে, এরকম একটা রিকোয়েস্ট চলে আসবে। তারপর দেখতে পারছেন ভাই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু কোলাবোরেটরস। তো এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এরপরে জাস্ট আপনার কাজ হবে কি, ওই কন্টেন্ট ক্রিয়েটর যার চ্যানেলটা অ্যাড করতেছেন অ্যাকচুয়ালি তার কাজ হবে কি, এখান থেকে সিম্পল অ্যাকসেপ্টে ক্লিক করা। তো অ্যাকসেপ্টে ক্লিক করে যখনই সে ক্লিক করে দিবে তখনই কিন্তু আপনার কোলাবোরেটরটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেল, ঠিক আছে।
দেখুন অলরেডি কিন্তু এখানে একটা সেকশন চলে আসছে। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা সেকশন কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখাচ্ছি। দেখুন যার চ্যানেলে আপনি কোলাবোরেটর রিকোয়েস্টটা পাঠাইলেন সে কিন্তু আপনার কোলাবোরেটর যখনই অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু এই যে দেখেন আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে কন্টেন্ট সেকশনে যদি আপনারা আসেন, ঠিক আছে, আসার পরে ইন্সপাইরেশন, ভিডিও, শর্টস, ঠিক আছে, এই ফিচারগুলোর একদম শেষে দেখতে পারবেন চলে আসছে কোলাবোরেশন। সো এই কোলাবোরেশনে কিন্তু সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই ভিডিওগুলোর অ্যাকচুয়ালি ভিউ কত হচ্ছে সবকিছু দেখতে পারবেন। দেখার জন্য জাস্ট এখান থেকে এই যে টাইটেল পেয়ে যাবেন, টাইটেলে একটা ক্লিক করলে এই যে সিস্টেমগুলো নিচে চলে আসবে, ঠিক আছে, এই যে নিচে কিন্তু সিস্টেমগুলো চলে আসবে। দেখুন এই যে চলে আসতেছে। আমি জাস্ট এখানে টাইটেলের উপর একটা ক্লিক করে দিলাম। দেখুন টাইটেলে ক্লিক করে দিলে কিন্তু এটা টোটাল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমার এখানে একটু ইন্টারনেটের প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, টেনশন করা লাগবে না। সো এখানে কিন্তু ভিডিও চলে আসবে। আপনি চাইলে এই ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারবেন, অন্যান্য ফিচার দেখতে পারবেন এবং চাইলে আপনি লিড নিতে পারবেন, ঠিক আছে। ইনভাইটেশন থেকে আপনি ধরেন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যাড করেছেন, ধরেন আমাকে অ্যাড করেছেন, আমার ভালো লাগলো না, তো আমি চাইলে আপনার ইনভাইটেশন থেকে আবার বের হয়েও যেতে পারবো, অ্যাকসেপ্ট করার পরেও কিন্তু আবার বের হওয়া যাবে। সো এইটাও কিন্তু সিস্টেম আছে, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ইতোমধ্যে যদি আপনার চ্যানেলে পাবলিক করা কোনো ভিডিও থাকে সেই ভিডিওতে ইনভাইট অ্যাকচুয়ালি আপনি অ্যাড করবেন। এখন নতুন যদি আপনি ভিডিও আপলোড করেন সেটাতে অ্যাকচুয়ালি কিভাবে কোলাবোরেটর অ্যাড করবেন এবং কিভাবে এটার অ্যানালিটিক্সটা সেই কোলাবোরেটর কি তো কন্টেন্ট ক্রিয়েটরটা দেখবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো আমি আপনাদেরকে এখন লাইভ ভিডিও আপলোড করে একদম সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব, ঠিক আছে। তো শুরুতেই চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম, তারপরে ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতে পারছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দিব। সো তারপর এখানে আপলোড ভিডিওস দেখতে পারছেন, ক্লিক করে দিলাম। সো এরপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে সিম্পল আমরা সিলেক্ট ফাইলস দেখতে পারছেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফটোস এন্ড ভিডিওসে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার অনেক ভিডিও চলে আসছে। তো এখান থেকে আমি একটা নিউজ চ্যানেলের ভিডিও অ্যাকচুয়ালি এখানে সিলেক্ট করে দিলাম, কারণ আমার কাছে এখন সময় নেই ভিডিও খোঁজার, যার জন্য আমি এখানে ভিডিওটা জাস্ট আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এরপর আপনারা জাস্ট ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তো দিয়ে নেওয়ার পর এখান থেকে সিম্পল আপনারা একটা কাজ করবেন কি, এখানে দেখতে পারবেন শো মোর রয়েছে, এই শো মোরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন অ্যালটারেট কন্টেন্ট, এটা জাস্ট আপনারা নো সিলেক্ট করে দিবেন। তারপরে পেয়ে যাবেন কোলাবোরেশন, ঠিক আছে, তারপরে পেয়ে যাবেন কোলাবোরেশন। সো এবার আপনারা যে কাজটা করবেন, ইনভাইট এ কোলাবোরেটর, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট আপনারা কি কাজ করবেন, যার যার চ্যানেলটা কোলাবোরেট করতে চান তার তার চ্যানেলের জাস্ট এখানে নামটা লিখে সার্চ করে দিবেন, হ্যান্ডেল নামটা লিখবেন, সহজেই খুঁজে পাবেন যদি আপনারা ডাইরেক্ট নাম সার্চ করে না পান, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি লিখতেছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন চরকি, তারপর লিখলাম টেক, TECH, এই যে চরকি টেক লিখলাম। প্রথমে চ্যানেলটা চলে আসলো, চ্যানেলের উপর একটা ক্লিক করে দিলাম। এবার এই চ্যানেলের অ্যানালিটিক্স সেই ব্যক্তি দেখতে পাবে কিনা, যদি দেখতে পাই মানে তাকে যদি দেখতে দিতে চাই তাহলে অবশ্যই এটা অন করে দিতে হবে। সো আমি অন করে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট লিংক, সো লিংকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে ইতিমধ্যে কোলাবোরেটরের জন্য একটা লিংক পাঠাইছে, জাস্ট আমরা লিংকটা কপি করে নিব, ঠিক আছে। তো এরপর আমরা জাস্ট এখান থেকে ক্রস আইকন দেখতে পারবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। সো এরপরে দেখতে পারছেন এইটা কিন্তু হচ্ছে আপনার পেন্ডিং এ চলে গেছে, দেখুন পেন্ডিং অ্যাকসেপ্টেন্সে কিন্তু চলে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে সিম্পল এই সেভ বাটনে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন কি করব, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাকচুয়ালি চ্যানেলটা কোলাবোরেট করতে চাই তার কাছে আমরা ডাইরেক্ট এখন লিংকটা পাঠিয়ে দিব, ঠিক আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে লিংকটা পাঠিয়ে দিয়ে দিব। সো এইবার সেই বেচারা যখন লিংকে ক্লিক করে অ্যাকসেপ্টটা করে নিবে, অবশ্যই তার কিন্তু চ্যানেল আবার ক্রোম ব্রাউজারে অ্যাড করা থাকা লাগবে, ঠিক আছে। তাহলে যখন লিংকটা সে ব্রাউজারে পেস্ট করে দিবে তখনই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে। তো অ্যাকসেপ্ট যখনই করে নিবে তখনই কিন্তু কাজটা হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম অ্যাকচুয়ালি কিভাবে লিংকটা নেবেন, ঠিক আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি লিংকটা যদি নেয় এবং নেওয়ার পরে দেখতেই পারলেন পেন্ডিং অ্যাকসেপ্টেন্স কিন্তু আছে। তো এখন আমি চলে আসলাম আরেকটা ব্রাউজারে, আমি আরেকটা ব্রাউজারে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ব্রাউজারে আসলাম এবং এখান থেকে আমি সরাসরি সার্চ বারে লিংকটা পেস্ট করে দিলাম। তো লিংকটা যখনই আমরা পেস্ট করে দিব তখনই কিন্তু এখানে অ্যাকসেপ্টেড একটা ব্যাপার চলে আসবে। আর যদি দেখেন কখনো এরকম একটা ইন্টারফেস চলে আসছে যেখানে বলতেছে নো ইউজার রিকোয়েস্ট ইট, তার মানে বুঝবেন যে আপনার ব্রাউজারে চ্যানেলটা অ্যাড করা নাই। তো এই জন্য আবার চেক করে নেবেন, যখন চ্যানেলটা অ্যাড করা থাকবে তখনই কাজটা করবেন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাপারটা শেয়ার করলাম। তো এখন আমি চ্যানেলটা সুইচ করে নিয়েছি, এখন জাস্ট এখানে আবার লিংকটা পেস্ট করে দিলাম। তো লিংকটা যখনই পেস্ট করে দিবেন তখনই দেখতে পারবেন অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টের অপশনটা চলে আসছে। দেখুন কোলাবোরেশন রিকোয়েস্ট অলরেডি চলে আসছে, তারপর জাস্ট এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। সো এইবার আমরা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করে দিব, ঠিক আছে। অ্যাকসেপ্টের উপর কি করব, একটা ক্লিক করে দিব। অ্যাকসেপ্টের উপর জাস্ট আমরা এখন কি করব, ক্লিক করে দিলাম। তো এই যে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, তাহলে কিন্তু এইটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেল। তো এখন যদি আমরা এই যে অ্যাকসেপ্ট যেহেতু করে ফেললাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অপশনটা চলে আসছে। অ্যাকচুয়ালি আমি কোন কোন ভিডিওগুলো অ্যাকসেপ্ট করেছি কোলাবোরেশন সেকশনে কিন্তু সেইগুলো অ্যাকচুয়ালি চলে আসছে, ঠিক আছে।
আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, এবার আমরা জাস্ট ভিডিওটা যে আপলোড করছিলাম ওই ব্রাউজারে এখন চলে আসবো। ঠিক আছে, এই যে ব্রাউজারে এখন চলে আসলাম। আসার পরে অ্যাকচুয়ালি আমাদের এখন দেখতে হবে যে ওই যে যেখানে আমাদের অ্যাকচুয়ালি পেন্ডিং ছিল, পেন্ডিং অ্যাকসেপ্টেন্স ছিল, ওইখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তো কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি চলে আসলাম আবার আমার ক্রিয়েটর আকাশ সেই রিঅ্যাকশন চ্যানেল, এবং আসার পরে জাস্ট এখন দেখাচ্ছি ভিডিও সেকশনে আমি ক্লিক করে দিলাম। তো ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা যেটা আমি আপলোড করলাম। সো এবার আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ভিডিও টাইটেলে। সো টাইটেলে ক্লিক করে দেওয়ার পর শোমোরে ক্লিক করলাম। শোমোরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কোলাবরেটর দেখতে পারবেন অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন বর্তমানে লেখা রয়েছে ম্যানেজ কোলাবরেটরস। যখন কেউ অ্যাকসেপ্ট করবে তখন থেকে এখানে চলে আসবে ম্যানেজ কোলাবরেটরস। তো আমি এখান থেকে সিম্পল ম্যানেজ কোলাবরেটরস এর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ কোলাবরেটর। যখনই অ্যাকসেপ্ট করে নিবে তখন সেটা অ্যাক্টিভ কোলাবরেটর হয়ে যাবে। ঠিক আছে, তো এইবার যদি আমরা এই ভিডিওটাকে পাবলিশ করি তাহলে যে কয়টা চ্যানেল, 5টা চ্যানেল অ্যাড করা যায় অ্যাকচুয়ালি একটা ভিডিওতে। তো আপনি যখন এই চ্যানেলগুলোর 5টা চ্যানেল যখন কোলাবরেটর অ্যাকসেপ্ট করে নিবে তখন কিন্তু এই ভিডিওটা 5টা চ্যানেলে আপলোড পাবলিশ করার সাথে সাথে কিন্তু 5টা চ্যানেলেই পাবলিশ হয়ে যাবে, এবং 5টা চ্যানেল থেকেই কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে। এবং যখন কোনো দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইবে তখন কিন্তু চাইলে সে 5টা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে। এখন কথা হচ্ছে ধরেন কাউকে আপনি ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছেন, এখন সেই বেচারা অ্যানালিটিক্স দেখবে কি করে, যাদেরকে কোলাবরেট করেছেন তারা আসলে দেখবে কি করে সেটা আপনাদেরকে দেখাই। এই যে আপনারা যদি কন্টেন্ট সেকশনে আসেন, কন্টেন্ট সেকশনে আসলে না কোলাবরেটর সেকশন তাদের চলে আসবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চ্যানেলটা সুইচ করে দেখাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি চ্যানেলটা সুইচ করে নিয়েছি। আপনারা সবাই জানেন ক্রিয়েটরস আকাশ রিঅ্যাকশন চ্যানেল থেকে এই চ্যানেলটাতে চরকিটেকে কোলাবরেশনের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন যারা অ্যাকসেপ্ট অ্যাকচুয়ালি করবে তারা অ্যাকচুয়ালি আবার ওই ভিডিওতে যে ভিউ হচ্ছে কত সেটা দেখবে কি করে, তাই না? তো যখন আপনি দেখতে চাইবেন তখন আপনার চ্যানেলে আসবেন, আসার পরে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর অ্যাকচুয়ালি প্রথমে পেয়ে যাবেন লং ভিডিও সেকশন, এরপরে পেয়ে যাবেন শর্ট ভিডিও সেকশন। ঠিক আছে, তারপরে লাইভ ভিডিও সেকশন পেয়ে যাবেন। সো এরপরেই দেখতে পারবেন কোলাবরেশন বলে আরেকটা অপশন চলে আসছে। এবার আপনি যে ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি কোলাব করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, জাস্ট ওই ভিডিও এখানে যেহেতু চলে আসছে ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। ভিডিওর উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকচুয়ালি কয়টা চ্যানেল এখানে কোলাব করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ক্লিক করলে দেখতে পারবেন, আর না দেখতে দিলেও সমস্যা নাই। সো এরপরে আপনারা সিম্পল এখানে দেখতে পারবেন এই যে একটা প্লাস আইকন রয়েছে বা সেটিং আইকন রয়েছে, ম্যান সেটিং আইকন। এই আইকনে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাকচুয়ালি উইথড্র বলে একটা অপশন আছে। আপনি যদি চান যে আমি একজনের চ্যানেলে কোলাব করেছি, আমি এখন সেখান থেকে বের হয়ে যাব, কেটে বের হয়ে আসব, তাহলে এই উইথড্র বাটন দেখতে পারবেন। এই উইথড্র বাটনে যদি আপনি একটা ক্লিক করে দেন, ঠিক আছে, আপনার চ্যানেলের পরেই দেখবেন উইথড্র বাটন রয়েছে। তো যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনি আবার এই কোলাব থেকে নিজে চাইলে প্রত্যাখ্যান করতে পারবেন, বের কিন্তু হতে পারবেন, লিভ দিতে পারবেন। জাস্ট আপনি এই উইথড্রর উপর ক্লিক করে দিলে কিন্তু এই যে উইথড্র বাটন চলে আসবে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর ভিডিও দেখার জন্য কি কাজ করা লাগবে ভাই? সেম কাজ, অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দিবেন, তারপর সেই ভিডিওতে কত ভিউ আসতেছে, কত ভিউ পাচ্ছে রিয়েল টাইম যাবতীয় জিনিসগুলো দেখতে পারবেন। এবং যদি মনিটাইজেশন চ্যানেল হয় তাহলে সম্ভবত আর্নিংটাও দেখা যাবে। যেহেতু আমার এটা নন মনিটাইজ চ্যানেল তাই আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি আর্নিংটা তারা দেখতে পাবে কিনা। এখন এই যে একটা ভিডিও আমরা কোলাব করে 5টা চ্যানেল অ্যাড করে জাস্ট পাবলিশ করলাম, 5টা চ্যানেলেই চলে আসলো। এখন আপনাদের কথা হতে পারে যে ভাই এই ভিডিওতে যদি মনিটাইজ থাকে তাহলে যে ইনকাম হবে, এই ইনকামটা কি 5টা চ্যানেলে যাবে? না রে ভাই, 5টা চ্যানেলে যাবে না। অ্যাকচুয়ালি মেন যে চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে ওনার যেই ব্যক্তি, সো তার চ্যানেলেই কিন্তু টাকাটা আসবে। সো আপনারা কিন্তু কেউ আবার টাকা পয়সা পাবেন না। আবার এটা নিয়ে চিন্তায় থাকেন না ভাই। মোটামুটি যত প্রশ্ন ছিল আপনাদের বা থাকতে পারে সেটা আমি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভাই ইনভাইট এ কোলাবরেটর এই ফিচারটা আপনারা কারা পেয়েছেন কমেন্ট বক্সে জানাই দিবেন। আজ থেকে 1 মাসেরও বেশি সময় আগে মিস্টার বিস্টের চ্যানেলে আসছিল এবং সেটা নিয়ে ইতোমধ্যে বহু ক্রিয়েটর ভিডিও করেছিল। তো দেখুন যারা টপ ক্রিয়েটর থাকে ইউটিউব তাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে। তো তাদের যখন এক্সপেরিমেন্ট করা শেষ হয় তখন এটা গ্লোবালি রোল আউট করে দেয়। তো ইতোমধ্যে যেহেতু রোল আউট করে দিয়েছে সবাই পাচ্ছে, আমার চ্যানেলগুলোতে এখনো আসেনি। সো আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন। কারা পেয়েছেন কমেন্ট বক্সে জানাই দিবেন এবং কারা পাননি সো ওইটাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। সবার শুভকামনা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভাই অনেক কষ্ট করে এই যে ঘেমে গেছি ভাই, আমি মিথ্যা বললেও ঘেমে কিন্তু গেছি। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।